অনেক মা বোনেরা আছে বেপরদায় চলাফেরা করে, অনেক যুবক ভাই আছে গান বাজনা শুনে সারাটা রাত্রি ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে সময় কাটায় দেয়। যেই সময় ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় এসে যায়, ওই সময় মোবাইলটা রেখে ঘুমায়। কিন্তু আল্লাহর এই নাফরমান বান্দা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, ফজরের সময় মোবাইলটা রেখে ঘুমায়, কিন্তু ফজরের সময় মসজিদে যায় না। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমানের পাশাপাশি নেক আমল করো, না হলে কিন্তু তোমরা জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানাইছে। আবু জাহেলের জন্যও জান্নাত বানাইছেন, আবু লাহাবের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য জান্নাত বানাইছেন, হিন্দু বেঈমান ইহুদি খ্রিস্টান সকলের জন্য জান্নাত বানাইছেন। কিন্তু তারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই, তারা জান্নাতে যেতে পারবে না। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, তাদের জান্নাত কারা পাবে? তাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা বান্দীগণদের জন্য রেখে দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, ফরজ বিধান পালন করে, ফরজ বিধান পালন করার পাশাপাশি নফল ইবাদত বندگی করে, ফরজ ইবাদত পালন করার পাশাপাশি নফল নামাজ পড়ে, নফল ইবাদত বندگی করে। এই নফল ইবাদত বندگی করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে ওই ইহুদি বেঈমান খ্রিস্টানদের, হিন্দুদের, খ্রিস্টানদের জান্নাতগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় মানব জাতিকে ইবাদত বندگی করার কথা বলেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য দুইটা জাতিকে সৃষ্টি করলেন, জিন এবং ইনসান। কিন্তু পশু পাখি গাছপালা এগুলাকে কিন্তু ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেন নাই। তারপরেও পশু পাখি গাছপালা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। যে গাছগুলা রয়েছে দুনিয়ার জমিনে, যত গাছ রয়েছে সমস্ত গাছ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। বাতাস যে আছে, বাতাস যে আওয়াজ করে, বাতাসের আওয়াজ, এটা কিন্তু বাতাসের আওয়াজ নয়, এটা বাতাসের ভাষায় বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। যে গাছ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে দিবে, ওই গাছটা আর দুনিয়ার জমিনে বাঁচবে না, গাছটা মরে যাবে। দেখবেন মাঝে মাঝে অনেক গাছ মরে যায়। যেই গাছটা মারা যায় বুঝবেন এই গাছটা আল্লাহ পাকের জিকির বন্ধ করে দিয়েছে, সাথে সাথে গাছ মারা গিয়েছে। যেই নদীটা আল্লাহ পাকের জিকির বন্ধ করে দিবে ওই নদীটা শুকায় যাবে। এই যে কুশিয়ারা নদী বলেন, কোয়াই নদী বলেন, মেঘনা নদী বলেন, পদ্মা নদী বলেন, সুরমা নদী বলেন, যত নদী আছে সমস্ত নদী সাগর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই নদীটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির
ওই নদীটা সাথে সাথে আস্তে আস্তে শুকায় যাবে। কিন্তু মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য বানাইলেন। কিন্তু অনেক মানুষের আছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই যে দেখেন পশু পাখিগুলো আছে, পশু পাখিগুলোও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জিকির আজকার করে। ফেরেশতারাও কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে। কিছু ফেরেশতা আল্লাহর নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন তখন কিন্তু আল্লাহর নবীজি দেখেছেন কিছু ফেরেশতা আছে নামাজের দাঁড়ানো অবস্থায়, কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায়, কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায়, কিছু ফেরেশতা আছে আমরা যে নামাজের মধ্যে বৈঠক অবস্থায় বসে থাকি ওইভাবে কিছু ফেরেশতা নামাজের মতো বৈঠক অবস্থায় বসে আছে। কিছু ফেরেশতা আছে ডান দিকে সালাম ফিরানো অবস্থায়, কিছু ফেরেশতা আছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে বাম দিকে সালাম ফিরানো অবস্থায়। এইভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকবে। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। যেই ফেরেশতা সিজদারত অবস্থায় আছে ওই ফেরেশতা সিজদারত অবস্থায় থাকবে। যেই ফেরেশতা ডান দিকে সালাম ফিরানো অবস্থায় আছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ডান দিকে সালাম ফিরানো অবস্থায় থাকবে। যেই ফেরেশতা বাম দিকে সালাম ফিরানো অবস্থায় আছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত বাম দিকে সালাম ফিরানো অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আমার পানের বার, আমার বন্ধুগণ, কিন্তু মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য বানাইলেন। কিন্তু আজকে দেখা যায় মানব জাতি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, আল্লাহ পাকের নাফরমানি করে। ঈমান এনেছে, মুমিন হয়েছে, কিন্তু নামাজ পড়ে না। ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, কিন্তু দেখা যায় রমজানের রোজা রাখে না। এই তো রমজান মাস সামনে আসতেছে, অনেক ভাইরা আছে রমজানের রোজাটা ছেড়ে দিয়ে রোজা রাখে না। আছে না নাই? জোরে বলেন। অনেক মা বোনেরা আছে বেপরদায় চলাফেরা করে। অনেক যুবক ভাই আছে গান বাজনা শুনে সারাটা রাত্রি ফেসবুকের মধ্যে মোবাইলের মধ্যে সময় কাটায় দেয়। যেই সময় ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় এসে যায়, ওই সময় মোবাইলটা রেখে ঘুমায়। কিন্তু আল্লাহর এই নাফরমান বান্দা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, ফজরের সময় মোবাইলটা রেখে ঘুমায়, কিন্তু ফজরের সময় মসজিদে যায় না। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমানের পাশাপাশি নেক আমল করো, না হলে কিন্তু তোমরা জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানাইছে। আবু জাহেলের জন্যও জান্নাত বানাইছেন, আবু লাহাবের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য জান্নাত বানাইছেন, হিন্দু বেঈমান ইহুদি খ্রিস্টান সকলের জন্য জান্নাত বানাইছেন। কিন্তু তারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই, তারা জান্নাতে যেতে পারবে না। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, তাদের জান্নাত কারা পাবে? তাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা বান্দীগণদের জন্য রেখে দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, ফরজ বিধান পালন করে, ফরজ বিধান পালন করার পাশাপাশি নফল ইবাদত বندگی করে, ফরজ ইবাদত পালন করার পাশাপাশি নফল নামাজ পড়ে, নফল ইবাদত বندگی করে। এই নফল ইবাদত বندگی করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে ওই ইহুদি বেঈমান খ্রিস্টানদের, হিন্দুদের, খ্রিস্টানদের জান্নাতগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিন বান্দা বান্দীদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে দান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বার, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলাম। এই জান্নাত পাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে, মুমিন হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। ঈমান আনার সাথে সাথে নেক আমল যদি করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। এরে আমার বান্দা বান্দি, তোমরা ঈমান আনো আর নেক আমল করো। ঈমানের সাথে সাথে যদি নেক আমল করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, বেপরদায় যদি না চলো, পর্দার সাথে যদি চলো, গান বাজনা যদি না শুনো, নবীজির সুন্নাত তরিকায় যদি চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দিব, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের তল দেশের নদী থাকবে, নদী। আমার পানের বার, আমার বন্ধুগণ, দেখবেন দুনিয়ার জমিনে দুই পাশে নদী, মধ্যখানে যদি একটা রাস্তা থাকে, দুদিকে পানি, মধ্যখান দিয়া যদি রাস্তা থাকে, ওই রাস্তা দিয়ে হাইটা গেলে ভালো লাগে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে আপনাদের বানিয়াচং থেকে আজমিরগঞ্জ পর্যন্ত যে রাস্তা আছে, বৃষ্টির সময়, বর্ষার সময় দেখবেন দুদিকে পানি, মধ্যখানে দিয়া রাস্তা, রাস্তা দিয়ে হাইটা গেলে দুনো পাশ কত সুন্দর লাগে, ঠিক না বেঠিক? জোরে বলেন। অনেক সুন্দর লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কেমন সুন্দর করে সাজাইছেন, দুনিয়ার মতো তো নয়, দুনিয়া তো পচা গান্দা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাত বানাইলাম যেই জান্নাত কল্পনাও করতে পারবা না, কোন মানুষের কল্পনার মধ্যে ধরবা না। আমাদের কল্পনা যেখানে গিয়ে শেষ, ওই জায়গা থেকে জান্নাত শুরু। সুবহানাল্লাহ। জান্নাতের তল দেশে কি থাকবে? নদীগুলা থাকবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আরে আমার উম্মতেরা, যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি ইখলাসের সাথে খাঁটি অন্তরে যদি একবার, জীবনে একবার ঈমানের সাথে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। দুনিয়ার জমিনে যদিও গুনাহগার হয়,
দুনিয়ার জমিনে যদিও গুনাহ করে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করে, দুনিয়ার জমিনে যদিও নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে যদিও রোজা রাখে না, দুনিয়ার জমিনে যদিও বেপরদায় চলাফেরা করে, দুনিয়ার জমিনে যদিও গান বাজনা শুনে, এই গান বাজনা শোনার কারণে, বেপরদায় চলাফেরা করার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে দীর্ঘদিন পর্যন্ত। জাহান্নামের শাস্তি ভোগ করিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে শস্য দানা পরিমাণ যদি ঈমান থেকে থাকে, দুনিয়ার জমিনে একবার আল্লাহ পাককে খালেস নিয়তে ঈমানের সাথে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, তোমরা ঈমানের সাথে খালেস নিয়তে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, এই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। যেই মহিলাটা বেপরদায় চলাফেরা করে, ওই মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান নাকি, ওই মহিলাটাও বলবে, বেপরদা মহিলাটাও বলবে জান্নাতে যেতে চাই। যেই যুবক ভাই রোজা রাখে না, ওই যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি জান্নাতে যেতে চাও নাকি, ওই যুবকটাও বলবে আমি জান্নাতে যেতে চাই। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, যেই ব্যক্তিরা সুদ খায়, ওই ব্যক্তিকে যদি সুদখোরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান নাকি, ওই সুদখোর বলবে আমি জান্নাতে যেতে চাই। কোন ঘুষখোরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান নাকি, ওই ঘুষখোর বলবে আমি তো জান্নাতে যেতে চাই। সকলেই জান্নাতে যেতে চায়, কিন্তু সকলেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারে না, সকলেই আল্লাহ পাকের হুকুম মতো চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলে না রে ভাই। কিন্তু যারা আল্লাহ পাকের হুকুম মতো চলবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ পাকের নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের সাথে সাথে যদি নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে যদি নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিব। সূরা ৩ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজর দিব, পুরস্কার দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার হইল আল্লাহ পাক মানুষের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। এই যে ঈমান, ঈমান কাকে বলা হয়? আমরা কিন্তু তাবলীগের মধ্যে অনেক ভাইরা যায়, যুবক ভাই যায়, বৃদ্ধ বাবাজি যায়, তাবলীগের মধ্যে গিয়া শিক্ষা দেওয়া হয় ঈমানে মুজমাল মুফাসসাল। আছে না নাই জুড়ে বলে? মাদ্রাসার মধ্যে, মক্তবের মধ্যে, নুরানির মধ্যে শিক্ষা দেওয়া হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি
وشره من الله تعالى والبعث بعد الموت الله أكبر জোরে বলেন আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহি সর্বপ্রথম ঈমান আনলাম কার উপরে জোরে বলেন আর জোরে বলেন কার উপরে সর্বপ্রথম ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দুই নম্বরে আল্লাহ পাকের ফেরেশতাগণের উপরে অসংখ্য গণিত ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন কিছু ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাহারাদারি করার জন্য রেখে দিয়েছেন এই জন্যই তো আপনি যখন ঘুমায়া যান ঘুমের ঘরে অনেক পোকামাকড় আপনার কান দিয়া ঢুকতে চায় কিন্তু ফেরেশতা আটকায় দেয় এর বাস্তব প্রমাণ দেখবেন দুনিয়ার জমিনে আপনি যখন চলাফেরা করেন আপনি যখন হাঁটাহাঁটি করতেছেন হঠাৎ করে দেখা যায় কোনো একটা পোকা মুখের ভিতরে ঢুকিয়া যায় কোনো একটা পোকা নাক দিয়া ঢুকিয়া যায় মশা দেখা যায় অনেক সময় মুখের ভিতরে ঢুকিয়া যায় পোকা দেখা যায় কানের ভিতরে ঢুকিয়া যায় আছে না নাই জোরে বলেন কিন্তু ঘুমের ঘরে কেন ঢুকে না ঘুমের ঘরে কেন প্রবেশ করে না এই যে দুইটা কান ইচ্ছা করলেই তো পিঁপড়াটা ঢুকতে পারে কিন্তু কেন ঢুকে না কেন প্রবেশ করে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেফাজতের জন্য ফেরেশতা রেখে দিয়েছেন যেই ফেরেশতা 24টা ঘন্টা তোমার পাহারাদারি করার জন্য রেডি আছে সুবহানাল্লাহ আমার প্রাণের ভাই আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দুই নম্বরে ফেরেশতাগণের উপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি তিন নম্বরে ঈমান আনলাম আসমানি সমস্ত কিতাবের উপরে আসমানি সমস্ত কিতাবের ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলেন আরো জোরে বলেন নাকি আরো জোরে বলেন কি এই আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কোরআন আসমানের সমস্ত কিতাবের উপরে ঈমান গ্রহণ করলাম ওয়া রাসূলিহি সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান আনলাম ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের উপরে ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দ কার হাতে জোরে বলেন আরো জোরে বলেন কার হাতে তাকদীরের ভালো মন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ রাব্বুল আলামিন আবার মরণের পরে আমাদেরকে জিন্দা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করবেন এই কথার উপরে বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বিষয়ের উপরে ঈমান যারা গ্রহণ করে ঈমান যারা আনে আর যারা নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত সাজায়া রাখলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জোরে বলেন আল্লাহু আকবার হাত উঠায়া ঈমানের আওয়াজে সবাই বলে আল্লাহু আকবার ছোট বড় সবাই হাত উঠায় বলে আল্লাহু আকবার আমার বানের বাইরে আমার বন্ধুগণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে নদীগুলা চলমান আছে যেই জান্নাতের তলদেশে নদীগুলা চলমান এই নদীগুলা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন এই যে জান্নাতের তলদেশে নদীগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4টি নদী রাখছেন জোরে বলেন কয়টা আরো জোরে বলেন এক নম্বরে দুধের নদী দুই নম্বরে মধুর নদী তিন
3 নম্বরে শরবতের নদী, 4 নম্বরে স্বচ্ছ পানির নদী। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 নম্বরে দুধের নদী, 2 নম্বরে মধুর নদী, 3 নম্বরে কিসের নদী? শরবতের নদী, 4 নম্বরে স্বচ্ছ পানির নদী। এই যে নদীটা আছে, এই নদীগুলা জান্নাতের মধ্যে বহমান চলমান। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এই যে মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়া জান্নাত ভ্রমণ করলেন। জান্নাতের মধ্যে যখন আল্লাহর নবীজি হাঁটতেছেন, আল্লাহর নবী দেখলেন এই 4টি নদী দেখলেন। এই 4টি নদী দেখার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, এ জিবরাইল, এই জান্নাতের ভিতরে যে নদীগুলা দেখা যায়, এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায়? আপনারা শুনতে চাননি? জোরে বলেন, আরো জোরে বলেন, শুনতে চাননি? জান্নাতের নদীগুলার শুরু কোথায়, শেষ কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই জান্নাতের নদীগুলার শেষ কোথায় সেটা আমি জানি, কিন্তু এই জান্নাতের নদীগুলার শুরু কোথায় সেটা আমি জিবরাইলও জানি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, এরে জিবরাইল, তাহলে তুমি যেটা জানো সেটাই আগে বলো। বলো তো দেখি, জান্নাতের এই যে নদীগুলো আছে, 4টি নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, আর যে স্বচ্ছ পানির নদী আছে, এই 4টি নদীর শেষ কোথায় তুমি যদি জেনে থাকো বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, এই জান্নাতের নদীগুলার শেষ হলো গিয়া হাউজে কাউসারের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, এই নদীগুলার শেষ হলো গিয়া, এই নদীগুলার শেষ পাতা গিয়া হলো হাউজে কাউসারের মধ্যে লাগছে। যে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের সময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার গিফট করবেন, হাদিয়া দিবেন, উপহার দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে ইন্না, সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, সবাই আমার সাথে পড়েন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, এই জান্নাতের নদীগুলার শেষ হলো গিয়া হাউজে কাউসারে। যে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিবেন কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দুর্দিনে, কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাউজে কাউসার আপনাকে দান করবেন, এই হাউজে কাউসারের পানি আপনার গুনাহগার উম্মতেরা যখন পান করবে গো, আপনার হাত মুবারক দ্বারা যখন পান করবে, জিন্দেগিতে ওই সমস্ত মানুষদের আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু একদল মানুষ আছে যাদেরকে ফেরেশতারা বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আল্লাহর নবীজির কাছ থেকে দূর হয়ে যাও। তারা কারা? যারা বেদাত করত, তাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যাও যাও, সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তাদের মাঝে আর আল্লাহর নবীজির মাঝে একটা পর্দা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
হাউজে কাউসারের পানি আমরা সকলেই পান করতে চাই কি চাই না? হাত উঠান। আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলেই বলি আমিন। সবাই বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, এই জান্নাতের নদীগুলার শেষ কোথায় আমি তো বলে দিলাম। এই জান্নাতের নদীগুলার শেষ হলো গিয়ে হাউজে কাউসারের মধ্যে। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, এবার জিবরাইল ডাক দেয় বলেন, নবী গো, কিন্তু আমি জান্নাতের শুরু কোথায় সেটা তো আমার জানা নাই। জিবরাইল বলেন, সেটা তো আমার জানা নাই। এমনিতে হঠাৎ করে একজন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ওই ফেরেশতা যখন এসে হাজির হয়ে গেল, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, রে ফেরেশতা, তুমি এই মুহূর্তে ঠাস করে কোথায় থেকে হাজির হয়েছো? কোথায় থেকে তুমি আগমন করলা? কোথায় থেকে হাজির হইলা? এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বলে, নবী গো, এই জান্নাতের নদীগুলার শেষ কোথায় জিবরাইল তো আপনাকে বলে দিয়েছি, কিন্তু জিবরাইল তো জানেন না এই জান্নাতের নদীগুলার শুরু কোথায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন এই জান্নাতের নদীগুলার শুরু কোথায় সেটা আপনাকে জানানোর জন্য, দেখায় দেওয়ার জন্য। এবার আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। এবার ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করিয়া নবীজিকে সঙ্গে করিয়া রওনা করে দিয়েছি। ওই ফেরেশতা রাহবারি করতে করতে সামনে যাইতেছে। আল্লাহর নবীজি ওই ফেরেশতার সাথে সাথে যাইতেছেন। ওই ফেরেশতা সামনে যাইতেছে। যাইতে 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 দেখা যায় একটা আন্ডারগ্রাউন্ড নিচের দিকে একটা রাস্তা গেছে। ওই রাস্তা দিয়া ফেরেশতার নিচে নামতেছে। আল্লাহর নবীজিকে সঙ্গে করিয়া নিচে নিয়ে গেল। এবার যখন নিচে নামলো, নিচে নামতে নামতে নামার পর আরো কিছু দূরে যখন গেল, যাওয়ার পরে দেখা যায় আর সামনে কোনো রাস্তা নাই। সামনে শুধুমাত্র একটা গেট দেখা যায়, আর কোনো রাস্তা নাই। একটা ঘর দেখা যায়, ঘরের একটা গেট দেখা যায়, আর কোনো ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, তুমি আমাদেরকে এই জায়গার মধ্যে কোথায় নিয়ে আসলা? এই জায়গাতে তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, এই যে যেখানে একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে এই যে দরওয়াজা রয়েছে, গেট রয়েছে, গেটের উপরে দেখেন লেখা আছে, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবী গো, আরে এই গেটের মধ্যে একটা দরওয়াজা আছে, দরওয়াজার মধ্যে একটা তালা ঝুলানো আছে। এই তালা ঝুলানো আর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই দরওয়াজার তালাটা কিভাবে খুলবে? আপনি বিশ্ব নবী, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের জবান মুবারক দ্বারা এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর এই তালার মধ্যে আপনার হাত মুবারক দ্বারা স্পর্শ করবেন। অন্য কোন পয়গম্বর, অন্য কোন নবী তার নিজের জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আর তালার মধ্যে স্পর্শ করবে, তালাও খুলবে না, দরওয়াজাও খুলবে না, গেট খুলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এত রহমত দিয়েছেন, আপনার এত ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন, আপনি যখন আপনার জবান মুবারক দিয়া এই গেটের উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন, আর এই হাত দিয়া, আপনার হাত মুবারক দিয়া এই তালার মধ্যে স্পর্শ করবেন। স্পর্শ করার সাথে সাথে কুদরতি ভাবে এই তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার।
আর জোরে বলেন না আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगाबान खुदा तुमको बनाया, उम्मत का नगाबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, महराज में सब सर खुदा तुमको दिखाया, महराज में सब सर खुदा तुमको दिखाया। जुरे बोल अल्लाहु अकबर, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো অসুবিধা আছে নি? আরো জোরে বলেন অসুবিধা আছে নি? হাত উঠায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয় ওই ব্যক্তিটার সাথে সাথে তার জিহ্বাটা নুরানি হয়ে যায়, তার দুটা ঠোঁট নুরানি হয়ে যায়, তার দুটা হাত নুরানি হয়ে যায়, তার দুটা পা নুরানি হয়ে যায়, তার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায়। এমনকি যেই জায়গার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নেয় ওই জায়গাটা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলে আল্লাহ, সবাই বলি না আল্লাহ, আর জোরে বলে আল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারক দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে নিজের হাত মুবারক দিয়া ওই তালাটার মধ্যে যখন স্পর্শ করলেন সাথে সাথে ওই তালাটা খুলে গেছে, সাথে সাথে ওই গেটটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে খুলিয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়া দেখেন ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই, সামনেও কোনো রাস্তা নাই, পিছনের দেওয়াল আছে, একটা গেট আছে, আর কোনো রাস্তা নাই। সামনের এই যে ডান দেওয়াল আছে, ডান দিকে দেওয়ালের মধ্যে লেখা বিসমি, সামনের দেওয়ালে লেখা আল্লাহ, বাম দিকের দেওয়ালে লেখা আর রহমান, পিছন দিকের দেওয়ালে লেখা আর রহিম। বিসমির মধ্যে যে মিম আছে এই মিম থেকে একটা নদী বের হয়েছে, একটা নদী বের হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের নদী? বিসমি মিম থেকে দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ বলতেন না? বিসমির মিম থেকে দুধ বের হইতেছে। দুধ বের হইয়া এই দেয়ালের নিচ দিকে একটা নদী বের হয়েছে, নালা। এই নদীটা বের হইয়া জান্নাতের সমস্ত জান্নাতের ভিতরে এই নদীটা বইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সামনের দিকে দেওয়ালের মধ্যে লেখা আল্লাহ, আর এই আল্লাহ শব্দের যে শেষ শব্দটা হা আছে, আল্লাহু, আল্লাহু শব্দের শেষ শব্দ হা শব্দ দেখে বের হয়েছে মধুর একটা নালা বের হয়েছে, নালা। মধু বের হইয়া
এই দেয়ালের নিচ দিকে নালা বের হইয়া নদী বের হইয়া সমস্ত জান্নাতের ভিতরে প্রবাহমান হইতেছে। বাম দিকের দেওয়ালের মধ্যে লেখা আর রহমান, বাম দিকের দেওয়ালে আর রহমানের নুন দেখে বের হয়েছে শরবতের একটা, এই শরবতের নদী বের হয়েছে। শরবত বের হইয়া এই দেয়াল বাম দিকের দেয়ালের নিচ দিক দিয়া বের হইয়া এবার জান্নাতের স্থল দেশে পুরা জান্নাতের মধ্যে এই শরবতের নদীটা প্রবাহমান বহমান। আমার পানের বাহির আমার বন্ধুগণ, পিছন দিকের দেয়ালে লেখা আর রহিম, আর রহিমের মিম দেখে বের হয়েছে সাদা স্বচ্ছ পানি। এই পানিটা বের হইয়া বাম দিকের দেয়ালের নিচ দিক দিয়া নদী বের হইয়া নালা বের হইয়া পুরা জান্নাতের ভিতরে বহমান। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, ফেরেশতা আল্লাহর নবীজিকে দেখায় দিয়েছে এই জান্নাতের নদীগুলার শুরু কোথায়। জিবরাইল দেখাইলেন জান্নাতের নদীগুলার শেষ কোথায়, আর এই ফেরেশতা দেখাইলেন জান্নাতের নদীগুলার শুরু কোথায়। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, এবার এই ফেরেশতা ডাক দেয়া বলে, নবী গো, আপনার যেই সমস্ত উম্মতেরা প্রত্যেকটা নেক কাজের সময়, প্রত্যেকটা ভালো কাজের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, প্রত্যেকটা নেক কাজের সময় বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে পারবে, প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহর আমল যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে, আপনার হাত মুবারক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে এই যে হাউজে কাউসার আছে, এই হাউজে কাউসারের পানি পান করাইবেন, আর এই জান্নাতের নদীগুলার মালিক বানায়া দিবেন। সবাই বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। হাত উঠায় বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की खाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना में। अल्लाहु अकबर जोरे बोलें, ए सोना अल्लाहर नामे गान गाई, ए सोना मनो प्राण जुराई, ए सोना अल्लाहर नामे गान गाई, ए सोना मनो प्राण जुराई। अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। সবাই হাত তুলে বলি আল্লাহু আকবার। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে